নারী আসলে কিসে আটকায়? দামি গাড়ি, নাকি বিশাল বাড়ি, নাকি অনেক টাকায়, নাকি শাহরুখ খানের মতো ভালোবাসায়? আমাদের অনেকেই যখন এসব নিয়ে চিন্তিত, তখন পৃথিবীর বড় বড় উদ্যোক্তা, ব্র্যান্ড, বড় বড় মার্কেটিয়াররা চিন্তিত কাস্টমার কিসে আটকায়। যতটা সময় ফেসবুকে আমরা নারী নিয়ে চিন্তিত, তার অর্ধেক সময় যদি আমরা নিজেদের গ্রোথ বা ব্যবসার গ্রোথ নিয়ে চিন্তা করতাম, আজকে আমরা এই লেভেলে থাকতাম। একটা বই পড়ছিলাম, বড় বড় কোম্পানিরা কিভাবে তাদের কোম্পানিকে 1 গুণ থেকে 10 গুণ, 10 গুণ থেকে 100 গুণে গ্রো করে। ভাবলাম আপনাদের সাথে কিছু হ্যাক শেয়ার করি, আপনাদের গ্রোথেও কাজে আসতে পারে। আর এই বইটার ব্যাপারেও পরে বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নিশ্চিত করে বলতে পারছি, নিজের গ্রোথের জন্য অ্যামেজিং কিছু শিখতে পারবেন। এই বড় বড় ব্র্যান্ডরা এমন কিছু স্মার্ট টেকনিক ব্যবহার করেছে যা তাদেরকে সবার থেকে আলাদা করে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে শুধুমাত্র ট্রেডিশনাল মার্কেটিং অ্যাপ্রোচ দিয়ে যদি কাস্টমারকে আকৃষ্ট করতে যান, তাহলে তা আপনার বড় ভুল হবে। আবার ডিজিটাল মার্কেটিংয়ে কারি টাকা বুস্টিং করলেই যে আপনার কাজ হয়ে যাবে, এই ধারণাও কিন্তু ভুল। এই যুগে আপনার বিজনেসকে অপ্রতিরোধ করার জন্য দরকার স্মার্ট মার্কেটিং। তাই আমি এই বইটা পড়ছিলাম। স্মার্ট মার্কেটিং হচ্ছে ট্রেডিশনাল, ডিজিটাল এবং স্মার্ট চ্যানেলের সমন্বিত একটা অ্যাপ্রোচ। এই বই থেকে আমি 7টা স্ট্র্যাটেজি শিখেছি। সেই 7টা স্ট্র্যাটেজি আপনাদেরকে জানাবো এবং এর একটা দুইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। 7টা স্ট্র্যাটেজিকে আমি বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর স্ট্র্যাটেজি হলো স্মার্ট কাস্টমারকে বুঝুন। 2 নম্বর, একটা অপ্রতিরোধ অফার তৈরি করুন। 3 নম্বর, অমনি চ্যানেল স্ট্র্যাটেজির মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছান। 4 নম্বর, স্টোরি ড্রিভেন মার্কেটিং অ্যাপ্লাই করুন। 5 নম্বর, স্মার্ট টেকের সৎ ব্যবহার করুন। 6 নম্বর, ফানেল অ্যাপ্রোচের মাধ্যমে কাস্টমারকে গাইড করুন। এবং 7 নম্বর হচ্ছে স্মার্ট গ্রোথের জন্য অপটিমাইজ করুন। ওই যে বলেছিলাম কাস্টমার আসলে কিসে আটকায়? কাস্টমার আসলে অপ্রতিরোধ অফারে আটকায়। আপনার অফার এতটাই ইরেসিস্টেবল হতে হবে যা আপনার কাস্টমারকে অ্যাকশন নিতে বাধ্য করবে। অনেকেই অফার বলতে শুধুমাত্র ডিসকাউন্টকে বুঝে, কিন্তু ইরেসিস্টেবল অফার বলতে কিন্তু শুধু ডিসকাউন্টকে বোঝায় না। কাস্টমার এখন কিন্তু শুধু প্রোডাক্টই কিনে না, কাস্টমার চায় ম্যাক্সিমাম ভ্যালু। তাই আপনার প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে এমন একটা অফার তৈরি করতে হবে যার থেকে কাস্টমার অবিশ্বাস্য ভ্যালু পায়, এবং এই অফারটা গ্রহণ না করলে কাস্টমারের কাছে স্টুপিডিটি মনে হবে। হেমিলনের সেই বাঁশিওয়ালার কথা মনে আছে, যার বাঁশির সুরের জাদুতে সকল ইঁদুর তার পিছে শহর ছেড়ে বেরিয়ে গিয়েছিল? আপনাকেও ঠিক হেমিলনের বাঁশিওয়ালার মতো হতে হবে। আপনার অফার এতটাই অপ্রতিরোধ হবে যে কাস্টমাররা আপনার পিছে দৌড়াবে। আমি অনেক অদক্ষ মার্কেটার বা সেলস পার্সনকে দেখেছি কাস্টমারকে তাদের প্রোডাক্ট কেনানোর জন্য রীতিমতো ভিক্ষা করতে থাকে, কিন্তু একজন দক্ষ মার্কেটার বা সেলস পার্সন কিন্তু কখনোই এটা করবে না। তারা এমন একটা মার্কেটিং অ্যাপ্রোচ ব্যবহার করবে তার জন্য কাস্টমার তাদের পিছে দৌড়াবে। আপনার ক্যাম্পেইনগুলো এমনভাবে এঙ্গেজমেন্ট তৈরি করবে যাতে আপনার কাস্টমাররা আপনার প্রতি লয়াল থাকে। মনে রাখবেন, এই লয়াল কাস্টমাররাই আপনাকে আপনার শিক্ষকতার চরমে নিয়ে যাবে। আরেকটা জিনিস আমার এই বই থেকে খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে আওয়ার গ্লাস মার্কেটিং ফানেল। আপনার বিজনেসে এক্সেপশনাল গ্রোথ আনার জন্য এটি কিন্তু একটা অপ্রতিরোধ অস্ত্র। এই ফানেল অ্যাপ্রোচের 8টি ধাপের মাধ্যমে আপনি কাস্টমারের সংখ্যাও বৃদ্ধি করতে পারবেন এবং কাস্টমারদের অ্যাভারেজ ট্রানজ্যাকশনও বৃদ্ধি করতে পারবেন। প্রথম ধাপটি হচ্ছে অ্যাওয়ারনেস। প্রথম ধাপে কাস্টমারকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাতে হবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে এঙ্গেজমেন্ট। কাস্টমারকে কোনো না কোনোভাবে আপনার প্রোডাক্ট, সার্ভিস বা অফারের সাথে এঙ্গেজ করতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনের ধাপে কাস্টমাররা আপনার সাথে যুক্ত হবে। চতুর্থ ধাপ হচ্ছে পারচেস। এই ধাপে কাস্টমাররা কেনার সিদ্ধান্ত নেয়। পঞ্চম ধাপ হচ্ছে এক্সাইটমেন্ট। এই ধাপে কাস্টমাররা যাতে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে এক্সাইটেড থাকে। ষষ্ঠ ধাপ হচ্ছে এক্সপানশন। আপনার এক্সাইটেড কাস্টমাররা যাতে সবার সাথে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে এবং আপনাকে আরও কিছু গ্রাহক এনে দেয়। সপ্তম ধাপ হচ্ছে রিটেনশন। এই ধাপে কাস্টমাররা যাতে ঝরে না যায় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, পাশাপাশি দেখতে হবে তারাও যাতে সবাইকে অবহিত করতে পারে। অষ্টম ধাপ হচ্ছে অ্যাডভোকেসি। এ ধাপে কাস্টমারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে অবহিত করা বা এডুকেট করা এবং তারাও যাতে এই বিষয়টা সবার সাথে ছড়িয়ে দেয় সেই ব্যাপারে লক্ষ্য রাখা। নেটফ্লিক্সের কথা আপনারা সবাই জানেন। ডিভিডি রেন্টাল সার্ভিস থেকে গ্লোবাল স্ট্রিমিং জায়ান্ট হতে তারা আসলে এই অ্যাপ্রোচটাই ব্যবহার করেছিল। তাদের স্বপ্নাতীত সাফল্যের পিছে মেরুদণ্ড হিসেবে কাজ করেছিল একটা স্ট্রং মার্কেটিং ফানেল। এরকম অসংখ্য কেস স্টাডিজ, মার্কেটিং ফ্রেমওয়ার্ক, স্ট্র্যাটেজিজ এবং সিক্রেট ফর্মুলাগুলো পাবেন এই বইতে।
আমি এতক্ষণ যে স্মার্ট মার্কেটিং বলছিলাম, বইটির নামও কিন্তু স্মার্ট মার্কেটিং, এবং যিনি বইটা লিখেছেন তার নাম হচ্ছে মার্ক অনুপম মল্লিক। এই মানুষটিকে আমি পার্সোনালি অনেক দিন ধরে লিঙ্কডইন এবং ফেসবুকে ফলো করি তার সব অ্যানালিটিক্যাল বিজনেস কেস স্টাডির জন্য। মানুষটি বিজনেস কনসালটেন্ট হিসেবে দেশ বিদেশে প্রায় 50টির উপর কোম্পানির সাথে কাজ করেছেন। এর মধ্যে ফরচুন 500 গ্লোবাল কোম্পানি সহ লোকাল গ্রুপ অফ কোম্পানিজ, এসএমইস, স্টার্টআপ সবই আছে। আর সেই সকল অভিজ্ঞতা তিনি সবটুকু ঢেলে দিয়েছেন এই বইতে। আবার দেশীয় কিছু কোম্পানি নিয়ে তার নিজের লেখা কিছু বিজনেস কেস স্টাডিও এই বইতে তিনি উল্লেখ করেছেন, যেমন বিকাশ ভার্সেস নগদ, দ্য আর্ট অফ বিজনেস ওয়্যার, আবার গ্রামীণ ফোন এবং কাস্টমারের মন জেতার যুদ্ধ। আমার এই বইটা আপনাদেরকে রিকমেন্ড করার কারণ হচ্ছে বাংলা ভাষায় এতগুলো কেস স্টাডি নিয়ে, মার্কেটিং ফ্রেমওয়ার্ক, সিক্রেট ফর্মুলা নিয়ে এত সুন্দর করে গুছিয়ে লেখা মনে হয় এই বইটাই প্রথম। আর যার কারণেই হয়তো এটি এই বছর রকমারিতে তাদের ক্যাটাগরিতে বেস্ট সেলার বইগুলোর মধ্যে একটি। যারা মার্কেটিং প্রফেশনালে আছেন এবং যারা নিজের কোম্পানিকে অপ্রতিরোধ্য করে গড়ে তুলতে চান, তাদের জন্য এই বইটা একটা মাস্ট পারচেস বুক। আপনি রকমারিতে স্মার্ট মার্কেটিং লিখে সার্চ করলেই বইটা পেয়ে যাবেন এবং অর্ডার করতে পারবেন। বইটি পড়ে কোন আইডিয়াটা আপনার সবচেয়ে ভালো লেগেছে তা আমাকে জানাতে পারেন। আইডিয়াগুলোকে নিশ্চয়ই আপনি আপনার বিজনেসে ব্যবহার করবেন এবং বিজনেসকে অপ্রতিরোধ্য করে গড়ে তুলবেন। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।